আরেকজনকে যুক্ত করি। ওমর ফারুক, ওমর ফারুক আপনি বলেন তাহলে। জি আসিফ ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছে, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। জি আমি ভালো আছি ভাই। আমি হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত ভাবে আজকে আপনার সাথে আমি লাইভে আসলাম। হ্যাঁ, আসলে আমি হঠাৎ করে ফেসবুকে ঢুকে দেখি যে আপনি লাইভে আছেন। তারপরেই আসলাম। তো আমার আসলে ওইভাবে তো প্রস্তুতি নাই যে কথা বলবো। বাট তারপরেও একটা কথা আমার বলার আছে আপনাকে। সেটা হচ্ছে যে আপনি যে আপনারা কি বিশ্বাস করেন? কি বলেন? আমি ভাই কোনো কিছু বিশ্বাস করি না। না সেটাই তো। তার মানে হচ্ছে আপনারা কোনো অস্তিত্ব নাই এটাই তো বিশ্বাস করেন, তাই তো? কিসের অস্তিত্ব নাই? আমি আপনাকে বলেছি যে আমি মানে কোনো কিছু ঈশ্বরের বিশ্বাস করি না। ঈশ্বরের কারণ ঈশ্বরের হচ্ছে, অস্তিত্ব কথাটা কিংবা শুনে নেন, আল্লাহর কথাটা অস্তিত্ব। শুনে নেন, কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। যখন আমি কথা বলছি তখন একটু ইয়া করে শুনে নেন, মন দিয়ে শুনেন, তাহলে আপনি বুঝতে পারবেন জিনিসটা। আমি বলেছি আমি কোনো কিছু বিশ্বাস করি না। বিশ্বাস শব্দটার জি, অর্থ হচ্ছে, বিশ্বাস শব্দটার অর্থ হচ্ছে যে প্রমাণ ছাড়া কোনো কিছুকে মেনে নেয়া, এটাকে বলা হয় বিশ্বাস। ঠিক আছে? বিশ্বাস জি, শব্দটা ইংরেজিতে করলে হয় বিলিভ। এবং বিশ্বাসের কাছাকাছি আরো দুইটা শব্দ আছে। একটা হচ্ছে বিলিভের সাথে পাশাপাশি আরো দুইটা শব্দ আছে। একটা হচ্ছে ট্রাস্ট, মানে হচ্ছে আস্থা। আর একটা হচ্ছে জি, ফেইথ, মানে হচ্ছে ধর্মবিশ্বাস। ফেইথ মানে জি, হচ্ছে ধর্মবিশ্বাস, সেটা আলাদা জিনিস। মানে মনে মনে করেন যে ইসলাম ধর্মে বিশ্বাস, হিন্দু ধর্মে বিশ্বাস, খ্রিস্টান ধর্মে বিশ্বাস। আর ট্রাস্ট, ট্রাস্ট জিনিসটার অর্থ বাংলা হচ্ছে আস্থা। মানে মনে করেন আপনি আমার কাছ থেকে 5,000 টাকা ধার নিয়ে আবার কয়েকদিন পর ফেরত দিচ্ছেন। তো আমি তখন আমার মনে হইলো যে এই যে ওমর ফারুক ভাই এত টাকা নিয়ে ফেরত দেয়, তাহলে তো সে একজন আস্থাশীল মানুষ। তাকে আবারও পরে আবার আপনি যদি চান টাকা, তাহলে তাহলে আপনাকে আমি আবার টাকা দিব, কারণ আপনার পূর্ব অভিজ্ঞতার আলোকে আমি দেখলাম যে আপনি টাকা নিলে আবার ফেরত দেন, আপনি লোকটা ভালো, লোকটা খারাপ না। এই জি, জিনিসটাকে বলা হয় আস্থা। ঠিক আছে? জি, কিন্তু বিশ্বাস শব্দটার অর্থ হচ্ছে যে কোনো ধরনের কোনো প্রমাণ বা কোনো ধরনের কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই আপনি কোনো কিছু বিশ্বাস করছেন। মনে করেন আপনার কাছে এক বেটা আসছে, এই বেটারে আপনি চিনেনও না, এসে আপনারা বললো ভাই 5,000 টাকা ধার দেন, খুব বিপদে পড়ছি। তখন তাকে আপনি বিশ্বাস করে টাকাটা দিবেন, কারণ আপনার তো কোনো পূর্ব অভিজ্ঞতা নাই। এইখানে শুধুমাত্র বিশ্বাসটা থাকবে, কোনো আস্থা থাকবে না। কিন্তু আপনার কোনো একজন ঘনিষ্ঠ বন্ধু যার সাথে আপনার মেলামেশা আছে, যাকে আপনি চিনেন, যে ভালো মানুষ, যে টাকা নিলে ফেরত দেয়, এটা আপনি জানেন, অনেক আগে থেকে জানেন, তাকে যদি আপনি টাকা ধার দেন সেটা হবে আস্থা। তার উপর আস্থা রেখে টাকাটা ধার দিচ্ছেন। বিশ্বাস জি, শব্দটার মানে হচ্ছে তাহলে কোনো প্রমাণ ছাড়াই কোনো কিছু মেনে নেয়া। আমি প্রমাণ ছাড়া কোনো কিছু মেনে নেই না। আমি যখন জি, প্রমাণ পাই তখন সেই জিনিসটাকে মানি, যতক্ষণ পর্যন্ত প্রমাণ না পাই ততক্ষণ পর্যন্ত সেই জিনিসটাকে মানি না। তো জি, এই জি। ক্ষেত্রে আমি কখনো মামদভূতের প্রমাণ পাই নাই, শাকচুন্নির প্রমাণ পাই নাই, শিব দেবতার প্রমাণ পাই নাই, মা কালীর জি, প্রমাণ জি, পাই নাই, আল্লাহ, ভগবান, ফেরেস্তা, জিব্রাইল, টিব্রাইল, জিউস, কিছুরই প্রমাণ পাইনি। সুতরাং আমি এই জিনিসগুলোকে মানি না। স্ট্রেট কথা যে আমি এই জিনিসগুলো মানি না, কারণ এই জিনিসগুলো বিশ্বাসযোগ্য না। বিশ্বাসযোগ্য হইতো যদি আপনি কোনো প্রমাণ দিতে পারতেন, তাহলে আমি অবশ্যই মানবো, কোনো সমস্যা নেই, আজকেই দেন, আজকেই মেনে নিব। কিন্তু জি, জি। প্রমাণ ছাড়া আমি কেন মানতে যাব একটা কথা? আচ্ছা, আসিফ ভাই, আমি বিষয়টা বুঝছি। আমি আসলে গুলিয়ে ফেলছিলাম। তো ঘটনা হচ্ছে যে আপনি তাহলে কোন ধর্মকেই মানতেছেন না, তাই তো? কোন ধর্মই আসলে ধর্ম না। কোন কিছুই নাই। কোন অস্তিত্ব নাই। সেটাই তো? এখন ধর্মের সংজ্ঞাটা আপনার তাহলে দিতে হবে। ধর্মের সংজ্ঞাটা যদি আপনি এটা মিন করে থাকেন যে প্রাতিষ্ঠানিক ধর্মগুলা, যে যে হ্যাঁ, হ্যাঁ, যেটাকে যেগুলো, হ্যাঁ, ইংরেজিতে বলে এগুলোই বলছি। অর্গানাইজড, যেটাকে বলা হয় অর্গানাইজড রিলিজিয়ন। না, হুম, অর্গানাইজড রিলিজিয়ন একটাকেও আমি বিশ্বাস করি না, একটাও আমি মানি না। কারণ এই অর্গানাইজড রিলিজিয়ন গুলা হচ্ছে মানুষের জন্য ক্ষতিকর এবং জি, জি। মানুষের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করে। এগুলো যে শুধু মিথ্যা তাই না, মিথ্যা এই হ্যাঁ, হ্যাঁ। কারণেই শুধুমাত্র না, এগুলা মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে, মানুষে মানুষে ঘৃণা সৃষ্টি করে, মানুষে মানুষে সাম্প্রদায়িক বিদ্বেষ তৈরি করে, মানুষে মানুষের যুদ্ধ ঘটায়, মানুষে মানুষের রক্তপাত ঘটায়, এক মানুষ আরেকজন মানুষকে কাফের, মুনাফেক, মালাউন ইত্যাদি ইত্যাদি ভাবে। জি, জি, ঠিক আছে? এই জি। জিনিসগুলা মানব সভ্যতার জন্য ক্ষতিকর, অত্যন্ত ক্ষতিকর। আমাদের এখন সময় আসছে এই জিনিসগুলা ভালোভাবে পর্যালোচনা করে দেখার। হ্যাঁ বলেন। জি, তাহলে আপনি শুধু ইসলামকেই নয়, পাশাপাশি যে হিন্দু আরো যে আদার্স যে ধর্মগুলো রয়েছে সবগুলোকেই আপনি করেন। কোনটাই আপনার কাছে কোনো অস্তিত্ব নাই। এগুলো সবটাই এক কথায় গাঁজা করি, তাই তো? না না, অস্তিত্ব শুধু তো ইসলাম না, অবশ্যই আছে। সবগুলোই। ধর্মের তো অস্তিত্ব অবশ্যই আছে। পৃথিবীতে তো অনেক মানুষ ধর্ম পালন করে, কিন্তু ধর্মের যে অস্তিত্ব থাকলেও এগুলো দাবিগুলা, ভুয়া। এগুলো ধর্মের ভুয়া, যে তাই তো? দাবিগুলা
ধর্মের যে দাবিগুলা, মনে করেন এই যে দুর্গা দেবীর 10 হাতালা দুর্গা দেবী, 4 হাতালা মা কালী, শিব একটা মানে লিঙ্গওয়ালা শিব, তারপরে হচ্ছে আল্লাহ পাক, 7 আসমানের উপরে আল্লাহ পাক বৈশা আছে, ফেরেশতা পাঠায়, সেই ফেরেশতার নাকি মানে আবার ফেরেশতা নাকি 60,000 ডানা, 60,000 না 600 যেন ডানা, হ্যাঁ হাদিসের ভিতরে আছে 600 ডানা আল্লাহ ফেরেশতা। সেই আল্লাহ নাকি আবার বোরাক ঘোড়া পাঠায়, পাখনা আল্লাহ বোরাক ঘোড়া পাঠায়। নবী নাকি সেই ঘোড়ায় চেরা 7 আসমানে গিয়ে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে। আবার নবী নাকি আবার চাঁদরে 2 ভাগ করে ফেলায়, সেই চাঁদ নাকি 2 খণ্ড হইয়া পৃথিবীর এক পাহাড়ে টাস টাস করে পড়ে, এই পাহাড়ের পাশে পড়লো এক খণ্ড, ওই পাহাড়ের পাশে পড়লো আরেক খণ্ড। এইগুলা ভাই সমস্ত কিছু মানে যে কোনো বুদ্ধিমান মানুষ, যে কোনো বিবেকবান মানুষ এইগুলা পড়লেই বুঝবে যে এগুলা হচ্ছে গাঁজাখড়ি কথা। কিন্তু আমরা যেহেতু একটা পরিবারে জন্মাই, সেই পরিবারে আগে থেকে একটা ধর্ম থাকে, তখন দেখা যায় কি সেই পরিবারের পিতামাতা যেহেতু তাকে বাচ্চাদেরকে সেই পরিবারের ধর্মটাই শিখায় ছোটবেলা থেকে, তখন আমাদের তো আসলে সেখানে চুজ করার মতো কিছু থাকে না, নিজের পছন্দ করার মতো কিছু থাকে না। বাপ মা শিখাইলে আমরা শিখি যে হ্যাঁ গণেশ দেবতা, বাপ মা শিখায় আমাদেরকে কৃষ্ণ দেবতা ছিল, মানে সখীদের সাথে লীলা খেলা করতো, এর পূজা করতে হবে। আমাদের বাপ মা যদি আমাদেরকে শিখায় মানে ধরেন আপনি যদি খ্রিস্টান পরিবারে জন্মায়, আপনার বাবা মা যদি আপনাকে শিখায় যে আল্লাহর পোলা হচ্ছে ঈসা নবী, তখন আপনি সেইভাবেই বড় হবেন, আস্তে আস্তে বড় হবেন। আপনার পিতামাতা যদি আপনাকে শেখায় ইসলামী সত্য, কোরআন সত্য, আমাগো নবী সত্য, তাহলে আপনি সেভাবেই বড় হবেন। মানুষ সাধারণত এইভাবেই ছোটবেলা থেকে বড় হয়। পরিবার তাকে যে শিক্ষাটা দেয়, যে ধর্মটা শিখায় দেয়, সেটা নিয়েই তার দৃষ্টিভঙ্গি, তার মানবিক বোধ, তার বিবেক বিবেচনা সবকিছু তৈরি হয় সেই ছোটবেলা এই ধর্মীয় শিক্ষার পরিবেশে। এই কারণে বেশিরভাগ মানুষ আর বড় হওয়ার পরে তাদের ধর্মটাকে যাচাই করে দেখে না, যুক্তি দিয়ে যাচাই করে দেখে না। এই কারণে বেশিরভাগ মানুষ ধর্ম বিশ্বাসী হয়, এটা সত্য, এবং ধর্মের অস্তিত্ব আছে পৃথিবীতে, এটাও সত্য। অনেক মানুষ ধর্ম পালন করে, এটাও সত্য। কিন্তু যারা যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই বাছাই করে দেখে, তারা বেশিরভাগই দেখা যায় যে ধর্মটা আর মানে না। হ্যাঁ বলেন এবার। আচ্ছা, আপনার ভিতরে এই যুক্তি প্রমাণটা কখন থেকে শুরু হলো, মানে ছোট থেকেই নাকি আপনি ম্যাচিউর হওয়ার পর থেকে এটা আপনি শুরু করছেন? ছোট থেকেই আমি অনেক বইপত্র পড়ি, আমি প্রচুর পরিমাণে বইপত্র পড়তাম। এটা ছোট বলতে একটা কোন ক্লাস ইন্ডিকেট করা যায়, কোন ক্লাস থেকে কিংবা কোন লেভেল থেকে? এটা বলতে পারবো না, আমি একদম মানে যখন থেকে আমার জ্ঞান আছে তখন থেকে আমি বই পড়ি। হ্যাঁ, তখন আর কি মানে রং চঙালা বই পড়তাম, যখন একদম ছোট ছিলাম, যখন হচ্ছে কি একদম পড়তে পারতাম না, তখন থেকেও বই পড়তাম। মানে তখন আর কি রং চঙালা বই পড়তাম, ওই যে ছবি টবি আলা যে বইগুলো আছে না, সেগুলা পড়তাম, ছবি আলা বই, কার্টুন টাইপের। কিন্তু যখন আমি পড়তে শিখছি তখন থেকে আমি বই পড়ি। এবং আমি বই পড়া কবে থেকে শুরু করছি এটা আমি বলতে পারবো না, কারণ আমার জ্ঞান হওয়ার আগে থেকে আমার বাসায় বই আছে, সেগুলা নিয়ে আমি রংচঙা বই দেখতাম, তখন থেকেই বই পড়ি। হ্যাঁ, বই পড়ি, আসলে পড়াটা শুরু হয়েছে হচ্ছে কি পড়ালেখা যখন শিখছি তখন থেকেই। আর আমি ধর্ম নিয়ে আমি যথেষ্ট পড়ালেখা করছি, আমি মনে করি আমি যথেষ্ট পড়ালেখা করছি। আমি বাংলাদেশের কেন পৃথিবীর যে কোনো ইসলামিক আলেমকে বিতর্কের জন্য চ্যালেঞ্জ করার মতো যোগ্যতা আমার আছে বলে আমি মনে করি। আমি মানে কোরআন বহুবার পড়েছি, তাফসির বহু তাফসির আমি পড়ছি, হাদিস মোটামুটি বেশিরভাগ হাদিস আমার পড়া আছে। 6টা সিয়াসিত্তার যে হাদিসগুলো আছে সেগুলো বেশিরভাগ আমার পড়া আছে। তারপরে হচ্ছে গিয়ে মানে সিরাত গ্রন্থ বেশিরভাগ আমার পড়া আছে। আমি এমনকি মানে আমি মুখস্থ পর্যন্ত বলে দিতে পারবো। অনেক মানে গ্রন্থ আছে, যে গ্রন্থের কত নম্বর পৃষ্ঠায় কত নম্বর কি আছে সেটা পর্যন্ত আমি মুখস্থ বলে দিতে পারবো। এই বোধ বুদ্ধি আমার আছে। তার মানে হচ্ছে আমি নিজে পড়ালেখা করে যাচাই বাছাই করে দেখছি যে একই সাথে আমি হিন্দু ধর্ম সম্পর্কেও বেসিক আইডিয়া আছে, খ্রিস্টান ধর্ম সম্পর্কেও বেসিক আইডিয়া আছে। কিন্তু ইসলাম আমি যেহেতু একটা মুসলিম পরিবারে জন্মাইছিলাম, ইসলাম ধর্ম সম্পর্কে পড়ালেখাটা বেশি করছি। অন্য ধর্ম নিয়ে আমি পড়ালেখাটা এত বেশি করতে পারি নাই, কারণ আমার তো বয়স তো মানে বেশি না। হ্যাঁ, এত একটা ধর্ম নিয়ে পড়তে গেলে তো অনেক বছর লাগে। হ্যাঁ, গভীর ভাবে পড়ালেখা করতে গেলে তো অনেক বছর লাগে। এটা তো এখন পর্যন্ত আমার পক্ষে সম্ভব না। শুধুমাত্র ইসলাম ধর্মটাই আমি মনে করি আমি বেশ গভীর ভাবে খুঁটিনাটি একদম ভালোভাবে পড়ছি। না, একটা কথা বলি যে আপনার কি মনে পড়ে আপনি লাস্ট কবে মানে শেষ কবে আপনি ইসলামিক কোন নিয়ম কানুন মেনে কোনো কাজ করছেন, অর্থাৎ ইসলামের কোনো বিধিবিধান মেনে চলছেন, আপনি শেষ কবে এটা আপনার জীবনে?
ইসলামিক বিধিবিধান বলতে তাহলে আপনি কি বোঝাচ্ছেন? নামাজ পড়া, মানে রোজা রাখা ইসলাম, এগুলা? হ্যাঁ হ্যাঁ, এটাই বলা যায়। এটা লাস্ট কবে করছেন? কতদিন নামাজ আগে করছেন পড়া, আপনি? রোজা রাখা এগুলা করছি মানে ক্লাস 7 এ থাকতে আমি মানে পাক্কা নামাজি ছিলাম, পাক্কা আচ্ছা রোজা আচ্ছা। রাখতাম, সাচ্চা জি জি। মুসলমান ছিলাম এবং নবীর জন্য জীবন দিতে বাইরে ছিলাম, কয়েকবার বাইরে ছিলাম নবীর জন্য জীবন দিব। হ্যাঁ, নবীর প্রেমে জি। এতই মাতোয়ারা ছিলাম, কানতাম বাসায় বসে বসে নবীর প্রেমে কানতাম রাত্রেবেলা, এত এতই পাগল ছিলাম। তখন আমি জানতাম যে আমার নবী ছিল মানবতাবাদী নবী, হ্যাঁ, মানবতার সেবায় নিজের জীবনকে উৎসর্গ করেছে। আমার নবী এত ভালো যে একটা ইহুদি বুড়ির গল্প পড়তাম, যে ইহুদি বুড়ি রাস্তায় কাটা বিছায় রাখতো, তারপরে একদিন দেখে নবী কাটা নাই, তার গেছে সেই ইহুদি বুড়ির বাসায় গিয়া দেখে যে ইহুদি বুড়ি অসুস্থ, তারপরে গিয়া ইহুদি বুড়ির সেবার যত্ন করলো। ইহুদি বুড়ি দেখলো যে আহা, কত মানবিক নবী। তাও সে বেটি মানে মানে সেই মহিলা আর কি ইসলাম ধর্ম গ্রহণ করে নিল মহানবীর মহানুভবতা দীক্ষা। এই গল্প ছোটবেলা থেকে পড়তাম, কিন্তু বড় হওয়ার পর কোরআন হাদিস পড়ে দেখলাম এইরকম কোন ঘটনা কোন কোরআনেও নাই, কোন হাদিসেও নাই, কোন সিরাতেও নাই, কোথাও নাই। একেবারে গাঁজাখুরি ঘটনা। বরঞ্চ এই ঘটনা হাদিসের ভিতরে অসংখ্য জায়গাতে আছে যে নবীকে গালি দিছিল, এই জন্য নবী রাতের বেলা লোক পাঠায় খুন করাইতো মানুষ। হ্যাঁ, রাতের বেলা লোক পাঠায় খুন করাইতো, গুপ্ত ঘাতক পাঠায় খুন করাইতো, এমনকি ঘুমন্ত মানুষকে পর্যন্ত খুন করাইতো, মানুষের বাড়ির উপরে আক্রমণ করতো, জি, এলাকার উপরে আক্রমণ আসিফ ভাই, করতো। আক্রমণ করে ওগুলো নিয়ে কথা না না, বলি আমি আমি। আমার আমার কথা বলতে হবে। আমি যখন আচ্ছা দেখলাম যে আমার নবী হচ্ছে গিয়ে যে জিনিসটা ছিল কাফেরদের গোত্রকে আক্রমণ করে, কাফেরদের পুরুষদেরকে মাইরা তাদের মা বেটিকে তুলে আনতো বন্দি করে, এবং তাদেরকে যৌন দাসী হিসেবে ব্যবহার করতো, আবার ভাগ করে দিত, নিজে নিজে কয়েকটা রাখতো, সাহাবীদের ভিতরে কয়েকটা দিয়ে দিত, যা তোরা মজা লও। হ্যাঁ, এবং সাহাবীরা সেই বন্দি নারীদেরকে, যেই মেয়েদের বাপ মাকে এইমাত্র মারা হয়েছে, বাবাকে, ভাইকে, স্বামীকে একটু আগে মারছেন নবী মোহাম্মদের সৈন্যবাহিনী, সেই সমস্ত মেয়েদেরকে নিয়ে ইদ্যতের পরে আপনার যে আমাদের যে নবী তার সাহাবীরা বিছনায় তুলতো তাদেরকে নিয়ে, তাদেরকে এটা নিয়ে কি ওই যে, যৌন লীলাতে। আপনি কি ওই যে বনি কুরাইজার গোত্র, ওটা নিয়ে কথা বলছেন কি আপনি? এটা কি এই এই ঘটনা বিষয় নাকি? অনেকগুলা গোত্রের সাথে ঘটানো ও হয়েছে। আচ্ছা আচ্ছা ভাই, শুনেন আমি। বনু মুস্তালিক থেকে শুরু করে অনেকগুলা গোত্রের সাথে এই ঘটনা ঘটানো হয়েছে। হ্যাঁ, আমি জি জি। আপনি যদি দলিল লাগে, যখনই ভাই দলিল, আমি, যে জিনিসটা, একটু কথাটা শুনে নেন। আমার কথাতে কোনো জায়গাতে যদি আপনার মনে হয় যে এই কথাটা আসিফ মহিউদ্দিন মিথ্যা বলতেছে বা এটা দলিল ছাড়া কথা বলতেছে, হ্যাঁ, রেফারেন্স নাই, এগুলার কোনো দলিল নাই, তাহলে আপনি আমার কাছে দলিল চাইতে পারেন, আমি আপনাকে দলিল দেখাবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কথাগুলা আপনি শুনে নেন আগে। কথা হচ্ছে, আমি যেই নবীকে ভাবতাম, আমি যেই নবীকে কল্পনা করতাম, মানবতার সেবা করতো নবী, হ্যাঁ, সবাইকে ভালোবাসতো, বুক ভরে ভালোবাসা খালি তার। হ্যাঁ, সে খালি মানে ধর্ম টর্ম দেখতো না, ধনী দরিদ্র দেখতো না, সাদা কালো দেখতো না, সবাই সে ভালোবাসতো। এই জিনিস যে ছোটবেলা শুনে আমি বড় হয়েছি, কোরআন হাদিস পড়ে দেখি তার উল্টা ভাই। এটা আবার কি ব্যাপার? মানে নারী লোভী, একজন নারী লোভী লম্পট একজন লোক ছিল আপনার নবী, আমারও নবী ছিল এক সময়। এই জিনিসগুলো যখন আমি দেখলাম ভাই এই মানে এই শুনেন, এইভাবে আসলে কথা বলতে চাচ্ছি না আপনি, তাহলে আমি লাইন থেকে বের হয়ে যাই। ভাই, আমি তো আসলে তাহলে কোনো আপনার বার্গেনিং করতেছি না, করছি না বলেন। না না না, আমি আপনি যদি আমি তো আমি আপনার সাথে, আপনার যদি দলিল দরকার হয় তাহলে আপনি দলিল আমি চাইতে পারেন, শুনেন, আমি কিন্তু এগুলো নিয়ে তো কোনো কথা বলছি না, দলিল কিনা প্রমাণ এগুলো নিয়ে তো কোনো কথা বলছি না। আমি তাহলে এই আপনি বিষয়ে আসলে তাহলে আসতে আপনি চাচ্ছি না। তাহলে আপনি কি মানে কি জানতে চাচ্ছেন? আমি তো আমার এই বিষয়ে জীবনের আপনি ঘটনাটাও আসলে বলতেছি। আসতে, তা আমার জীবনের ঘটনা আমি আপনাকে আমি বলবো না, তাহলে আপনি বুঝে তো গেছি জিজ্ঞেস আপনার করবেন। ওইসব না ওইসব না, কথা, আপনি হ্যাঁ কেন আমি বুঝে গেছি যে, না, তারপর আরো তো আছে। আপনার আমাদের নবী একজন শিশুকে বিয়ে করছিল, শিশুকে বিয়ে করে তার সাথে সঙ্গম করছে। একটা শিশু, একটা মেয়ে, একটা বাচ্চা, একটা মেয়ে, তার পিরিয়ড পর্যন্ত হয়নি, তাকে বিছনায় তুলে ফেলছে। হ্যাঁ, কি একটা বিকৃত মন মানসিকতার লোক। এইগুলা যখন আমি দেখলাম একটার পর একটা আসিফ একটার ভাই পর একটা। ইয়ে করেন, হ্যাঁ, শুনেন, আমি আসলে এইসব বিষয়ে আসলে কথা বলতে চাচ্ছি না, যেহেতু আমি এই বিষয়ে কেন? একেবারে জানি না। হ্যাঁ, তাহলে আমি না আমি জানলে আপনি আপনি আমার কাছে দলিল চান, আপনি আমার কাছে না, দলিল দলিল চান যে এইটার দলিল আসলে দেখান এভাবে আমাকে। চাচ্ছিও না আমি দলিল আসলে। আপনি তাহলে আমাকে ইয়ে দলিলও করে দেন যে, চাচ্ছেন না, জানতেও চাচ্ছেন না, ঠিক আছে, তাহলে আপনি আমি দলিল আসলে দেখান। এসব বিষয়ে এখন এইভাবে কথা বলতে চাচ্ছি না আপনার সাথে। ঠিক আছে, তাহলে আমি আপনাকে বিদায় এগুলো জানাচ্ছি, ঠিক এগুলো আছে। জি ঠিক আছে, ঠিক আছে, ওকে, তাহলে ভালো বিদায় থাকবেন। জানাচ্ছি। যেদিন দলিল নিয়ে সহ আলোচনা করতে চাইবেন সেদিন আসবেন, ঠিক আছে জি ভাই। জি জি জি, ঠিক আছে। আমি আসলে পার্সোনাল কিছু কথা বলতে চাচ্ছিলাম। ঠিক আছে, ওকে ভাই, ঠিক পার্সোনাল আছে। আলোচনা আমি করি না ভাই, পার্সোনাল আলোচনা করি না। দলিল নিয়ে আলোচনা যখন করবেন, ইসলাম ধর্ম, দলিল পার্সোনাল প্রমাণ। পার্সোনাল বলতে আপনার পার্সোনাল লাইফ নিয়ে বলে নাই আমি আসলে, আপনি যে এইভাবে
আপনি যে একটা আলাদাভাবে মানে ইয়ে হয়ে গেলেন, এটার পিছনে কারণগুলো জানতে চাচ্ছিলাম। আবার আপনি আলাদাভাবে কখন কি থেকে মানে ঢুকেন? কারণই তো আমি বলতেছি আপনাকে, একটা লোক হচ্ছে গিয়ে সেই সেই রেপ কারণ বলতে করতো, কি আপনি? একটা লোক একটা শিশু ধর্ষণ করতো, একটা লোক জি জি। গনিমতের মাল হিসেবে কাফেরদের মা বেটিকে তুলে এনে রেপ করতো। এইগুলো যথেষ্ট কারণ না এই ধর্মটার বিরোধিতা করার জন্য? এগুলো যথেষ্ট কারণ না? কি বলেন আপনি? মানে আচ্ছা, একটা লোক বুঝতে পারছি, কাফেরদেরকে ঠিক মেরে আছে। টেরে মা বেটিকে তুলে আনতেছে গনিমতের মাল হিসেবে, গনিমতের মাল হিসেবে এনে তারপর রেপ করতেছে তাদেরকে, সেই মেয়েদেরকে। এটা যথেষ্ট কারণ না এটা সমালোচনা করার জন্য? এগুলো কি, হ্যাঁ এগুলো যদি এখন সমাজে প্রচলিত হয়, এই যে শরীয়তের এই বিধিবিধান যদি এখন সমাজে প্রচলিত হয়, মনে করেন হিন্দুরা যদি এখন বাংলাদেশে ঢুকে আপনাকে মেরে আপনার মা বেটিকে তুলে নিয়ে রেপ করে, এটাও তো খারাপ হবে। আমি তো আসিফ ভাই চাই শুনেন, আমি এরকম আমি সমাজ আমি বলছি গঠন শুনুন। করতে, না, আমি আমি চাই আমি এরকম আমি সমাজ আপনার গঠন করতে শুনেন, যেই আমি সমাজে আমি আপনার অনেক এই নবী মোহাম্মদের এই আইন কানুন, এই বর্বর আইন কানুন, আরব দেশের এই নবী মোহাম্মদের এই বর্বর আইন কানুন পৃথিবী থেকে তুলে দিতে চাই আমি। হ্যাঁ, এই যে জি জি। মানে কাফের মেরে বিধর্মী মেরে মা বেটিকে তুলে আনা, তাদের সাথে গনিমতের মাল, তাদেরকে রেপ করা, এইগুলা বন্ধ করতে হবে তো আমার। হ্যাঁ, আমি মনে করি জি আমার আমার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে আমি চেষ্টা করবো এগুলাকে বন্ধ করতে। হ্যাঁ, জি। এখন আপনি যদি মনে করেন যে আমার কথা ভুল, আমার কথা মিথ্যা, চ্যালেঞ্জ করেন আমাকে, আমি আপনাকে দলিল দেখাবো। ওকে, আসিফ ভাই শুনেন, ঘটনা হচ্ছে ওই কি যেন আর বলতে গিয়ে যদি নিজে চ্যালেঞ্জ ভুলে না গেলাম আমি। করতে চান তাহলে ঠিক আছে, তাহলে ও আলোচনা আচ্ছা, শেষ। হ্যাঁ মনে আপনার সাথে আসিফ ভাই শুনেন, পরে ঘটনা আলোচনা হচ্ছে করতে আপনি পারবো। আপনি তো সবসময় দেখি সব শুধু ইসলাম না, সব ধর্ম নিয়ে কথাবার্তা বলেন, ইসলাম নিয়ে একটু মনে হয় বেশি বলেন। তো ভাই আপনার ইসলামের কোনো কথা আমি ভালো শুনতে দিক পাচ্ছি আপনার না। চোখে পড়ে? হ্যালো, ঠিক আছে, শুনতে আপনাকে পাচ্ছেন তাহলে এখন? বিদায় জানাই, আপনার কথা শোনা যাচ্ছে না ভাই। এখন কি শুনতে পাচ্ছেন? হ্যালো, 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 আচ্ছা, ওনার কথা তো আমি শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, আমার লাইনটাই বোধহয় কেটে গেছিল। আপনারা কি ওনার কথা শুনতে পেয়েছেন? আমার লাইনটাই বোধহয় কেটে গেছিল। আচ্ছা, আরেকজনকে যুক্ত করি। দ্য হিপোক্রেট মিউজিক স্টুডিও, হাইপার মিউজিক স্টুডিও। দি হাইপার মিউজিক, জি 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 জি। আসসালামু আলাইকুম, আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি, আশা করি হ্যালো। আপনিও ভালো আছেন। পুরো শান্তিপুর সেতু। বলেন ভাই, কথা শোনা জি যাচ্ছে জি আমার? জি। আমার আসলে জি জি শুনতে পাচ্ছি আসিফ ভাই, একদম পরিষ্কার। আচ্ছা বলেন। আসিফ ভাই, আমি আসলে কোনো মুমিন টুমিন কিছু না আর কি। আমি আপনার লাইভ গুলো দেখে খুব ভালো লাগে আর কি। তো আমার সম্পর্কে একটু বলি। আমি ছোটবেলা থেকেই আমার এই ধর্মের প্রতি হাইপার কোনো মিউজিক আকর্ষণ ভাই, ছিল না। হাইপার মিউজিক জি ভাই, জি। আপনার চেহারা কিন্তু ক্যামেরাতে দেখা যাচ্ছে। আপনি দয়া করে এমন হ্যাঁ, কোনো কথা বলবেন না যেই কথাতে আপনার বিপদের আশঙ্কা বাড়বে। এটা একটা ভালো কথা বলছেন। আমি তাহলে কি, এটা একটা ঠিক কথা বলছেন, ক্যামেরাটা অফ করব কি করে? আচ্ছা, এখন আর অফ হ্যাঁ করে এখন আসলে লাভ নাই, এখন কারণ আপনাকে আমরা সবাই দেখে ফেলছি। হ্যাঁ, কিন্তু আমার এখন আর রিয়েল নেম তো এখানে শো করছে না। রিয়েল নেম অসুবিধা শো নাই। করছে না, কিন্তু আপনার চেহারাটা হয়তো কেউ চিনে ফেলতে পারে। অনেকেই তো দেখে এই ভিডিওগুলা। চেহারা যদি কেউ চিনে হ্যাঁ, ফেলে তখন কিন্তু একটু বিপদ হবে। তাহলে আপনি একটু এমন কোনো সমস্যা, এটা কথা এটা বলবেন না। এটা হুম, বুঝতে তাহলে আপনি পারছি এখন আরেকদিন যুক্ত হন, সেটি। আপনার আপনার আজকে কোনো কথা না বলাটাই মনে হয় ভালো হবে। আহ, আচ্ছা, তাহলে আমি কি একটু অন্যরকম প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, কারণ আপনি কি আমি আপনি যদি, আপনি যদি মুমিন হিসেবে আমাকে কোনো প্রশ্ন করতে চান অবশ্যই করতে পারেন, কিন্তু আপনি যদি না আমি সেই মুক্ত হিসেবে মনা কোনো হয়ে প্রশ্ন থাকেন, করবো না, কারণ আমি মুক্ত আমি মুক্ত আসলে মনা হয়ে সেরকম থাকেন বা সেরকম আপনার, আপনি যদি মুক্তমনা হয়ে থাকেন বা ধর্মের বাইরের কেউ হয়ে আমি, থাকেন, এমন কোন হ্যাঁ, প্রশ্ন করবেন না যেটাতে আপনাকে মনে হবে কারো যে আপনি নাস্তিক বা আপনি ট্রিগার্ড, সংশয়বাদী, এরকম কিছু হ্যাঁ মনে হবে। হ্যাঁ, ট্রিগার্ড হওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। এটা ঠিক। আচ্ছা, আমি মুক্তমনা হিসেবেই ধর্মীয় কোনো দিকে না যে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমার কাছে যে বিগ ব্যাং থিওরি নিয়ে আমার একটা কথা ছিল। বিগ ব্যাং থিওরি তো আমরা সবাই জানি যে শূন্য থেকেই সবকিছু আসা। কিন্তু আমার মনের মধ্যে একটা সবসময় দুঃখ কাজ করা ছিল, সেটা হচ্ছে
যে আমরা আসলে বিজ্ঞান এখনো সেই পর্যন্ত যেতে পারিনি যে আসলেই কি আছে বা কি থেকে শুরু হয়েছিল তা পরিষ্কার ভাবে জানার। হয়তো আজ থেকে আরো 200-300 বছর বা 400-500 বছর পরে হয়তো তখন হয়তো আমরা কেউ থাকবো না এই দুনিয়াতে, হয়তো কিছু একটা বেটার কিছু একটা আমরা আইডিয়া পাবো যে কি থেকে এসেছিল। এমন হতে পারে যে আমাদের পূর্বে হয়তো অন্য কোনো সভ্যতা ছিল অন্য কোনো গ্রহে বা এরকম কিছু, কিছুই জানি না। এইটা আমার কাছে মাঝে মধ্যে খুব খারাপ লাগে যে আমি হয়তো আমার এই জীবন অনেক কিছু না জেনে আমাকে চলে যেতে হবে। এই জিনিসটা মাঝে মধ্যে চিন্তা করি। আমার স্পেস ইউনিভার্স নিয়ে অনেক 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 ভিডিও টিডিও দেখি বিভিন্ন গ্রহ নক্ষত্রের ব্যাপারে, যে আরো অবজারভেবল ইউনিভার্সের ভিতরে কি কি আছে না আছে, এগুলোর প্রতি আমার প্রচন্ড আগ্রহ ছোটবেলা থেকে। কিন্তু ভাই তো এই আফসোস থাকাটাই তো হচ্ছে একটা সৌন্দর্য, যে আপনি আপনার ইয়াটা কখনো, জার্নিটা কখনো শেষ হবে না। আপনি সবসময় শেষ হবে আপনার না, একটা হ্যাঁ। আফসোস থাকবে যে এইটুক মানে যেই খাবার খেয়ে একটু আফসোস থাকে আরেকটু যদি খেতে পারতাম, সেই খাবারটাই তো সবচেয়ে মজার খাবার, তাই না? সেটাই সেটাই সেটাই। তবে আপনার ভিডিওগুলো আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। আমি রিসেন্টলি মানে গত মাসখানেক হলো আপনার ভিডিওগুলো আমি ইউটিউবে পেয়েছি আর কি। আপনার এই যে নাকে বাঁধা উঠে পিঠে চোর একটা চ্যানেল আছে, তারপরে নাস্তিক বাংলা আছে, আর একটা আসিফ মহিউদ্দিন লাইভ নামে আছে। এছাড়াও আমার লোপা রহমান এবং আসাদ নূর এই দুজনকে খুব ভালো লাগে, ওদের ভিডিওগুলো দেখি এবং আপনারা আচ্ছা যেটা আচ্ছা। করতেছেন আর আমি এগুলা অ্যাপ্রিসিয়েট কোনোটাই করি আর কিন্তু, কি। যেই কটার নাম বললেন একটাও কিন্তু আসলে আমার চ্যানেল না। তো আপনি দেখেন, আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। হ্যাঁ, বলেন। জি জি, আমি ভিডিওগুলো দেখি। তো আমার কাছে কিছু কিছু জিনিস, যেমন আমি আমার কনসেপ্টে কিন্তু পুরোপুরি ক্লিয়ার। এখন যেহেতু আমি চেহারা দেখিয়ে ফেলেছি আজকে অনেক কথা আমি মানে বলার আগে চিন্তা করছি, তো আমি আশা করব নেক্সট আরেকদিন আমি আপনার সাথে লাইভের লিংকে যুক্ত হওয়ার চেষ্টা করব। তো আপনি আচ্ছা, আমাকে যুক্ত ঠিক আছে, করবেন, কারণ কারণ ঠিক আমার আছে, যুক্ত আমার করব। কিছু অনেক আপনি কিছু সামাজিক আপনি সামাজিক আমাকে বেশ একটা কিছু বিষয় নিয়ে। জি জি, আপনি আমাকে একটা সামাজিক ইমেল বেশ করে কিছু। রেখেন, ঠিক আছে? ইমেল করে দিয়েন আমাকে একটা। আমার একটা ইমেল অ্যাড্রেস আছে, info@সংশয়.com। এই ইমেল অ্যাড্রেসে যে আ- নিচে দেখেন স্ক্রল হচ্ছে, এই ইমেল অ্যাড্রেসে জি আপনি জি আমাকে একটা মেল করে রাখেন, ঠিক আছে? জি জি, কারণ আমার কিছু সামাজিক কিছু বিষয় নিয়ে, মানে আমাদের সমাজের যে জিনিসগুলো আমার কাছে খুব খারাপ লাগে বা যে জিনিসগুলো থেকে বের হওয়ার কিছু বিষয় নিয়ে আমি আপনার সাথে কিছু আমার ওপিনিয়ন শেয়ার করতে চাচ্ছিলাম আজকে, কিন্তু আজকে মনে হয় আমি একটু ডেঞ্জার জোনে পড়ে গেছি, চেহারাটা দেখিয়ে ফেলেছি আগে। তো হ্যাঁ হ্যাঁ, আশা করি ঠিক আছে, তাহলে আজকে আহ, ভাই বিদায় জানাই আপনাকে তাহলে। জি জি, অবশ্যই অবশ্যই আরেকদিন যুক্ত হবো আপনার সাথে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক জি আছে ভাইয়া, ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা রইলো। আপনাকে বিদায় জানালাম। আমার ব্যাকস্টেজে ইমাম বিন মুবারক নামক একজন আছেন। ইমাম বিন মুবারক আপনার ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে, আপনাকে তো তাহলে যুক্ত করা যাচ্ছে না। আপনি যদি আপনার ডিভাইস পারমিশনটা অন করেন তাহলে আপনাকে আমি যুক্ত করতে পারবো। আরেকজন আছেন, মুবারক নামে আরেকজন আছেন, কিন্তু আমি একটু অপেক্ষা করি, দেখি যে ইমাম বিন মুবারক আপনি আপনার মানে ব্রাউজারে পারমিশনটা অন করতে হবে, তাহলে আপনাকে যুক্ত করা সম্ভব হবে। ব্রাউজারের পারমিশনটা আপনি অফ করে রাখছেন, এই কারণে আপনাকে যুক্ত করা যাচ্ছে না। ভিডিও অডিও দুইটাই আপনার অন রাখতে হবে, তাহলে আপনাকে আমি যুক্ত করতে পারবো, এছাড়া যুক্ত করা সম্ভব না ভাই। তাহলে আপনাকে আমি এখন বের করে দিই, আপনি আবারও ট্রাই করেন। হ্যাঁ, আপনাকে এই মুহূর্তে বের করে দিচ্ছি, আপনি আরেকবার ট্রাই করেন। আরেকজনকে যুক্ত করি। আহ, টুটুল টুটুল আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। শুভরাত্রি ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। ভাই, আমার অনেক দিনের ইচ্ছা ছিল আপনার সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার। তো আপনার যে কথোপকথন গুলো হয় বিভিন্ন বিষয়ে, বিশেষ করে সংশয়.com এর সাথে আমি আসলে অনেকদিন ধরে আছি। আপনার এই ওয়েবসাইট থেকে আমি অনেক কিছু জানছি এবং এটা আমার খুব পছন্দের একটা সাইট আর কি। আমার যে আজকে যে বিষয়টা আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে এই আমি অনেকের সাথে তর্কে বিতর্কে যাই বা অনেকগুলো বই পড়েছি আর কি। তো অনেকে বলে যে সৃষ্টিকর্তা একজন আছে, আমি ডাইরেক্ট কিন্তু ভয়ে প্রশ্ন চলে গেলাম বা এদিক সেদিক কথা না বলে সরাসরি। হ্যাঁ, তো এই যে সৃষ্টি এবং স্রষ্টা, এটা যে মানে আপনার থিওরিতে যেটা আসে এটা আমি পাইনি আর কি, এখনো মানে কোথাও এসে পাইনি সৃষ্টি এবং স্রষ্টার যে উৎপত্তি বা এই যে আমাদের সৃষ্টি। আসলে আমি এই সৃষ্টি সম্পর্কে জানতে চাচ্ছি যে এই মানব জাতিটা কে সৃষ্টি করেছে? মানব জাতি কে সৃষ্টি করেছে, এটা তো একটা মানে আপনি তো প্রশ্নের ভিতরে আরেকটা প্রশ্ন ঢুকিয়ে দিয়েছেন। আহ, কে জি সৃষ্টি ভাই, করেছে এটা তো মানে, আচ্ছা আপনি এক কাজ করেন, আপনি একটু কষ্ট করে সংশয়.com এর লেখা যেহেতু আপনি পড়েন,
সেহেতু আপনি আগে হ্যাঁ, হ্যাঁ। একটু আমি এরকম একটা বহুল টপিক প্রচলিত পেয়েছিলাম, কিন্তু আসলে হয় কি যে অনেকগুলো টপিক থাকে, তো একটা নিচে একটা পড়ে গেলে ওটা আসলে ওই খুঁজে বের করতে কি হয়। তো অনেক আগে বহুল আমি প্রচলিত আপনার একটা ভিডিও বহুল দেখতেছি। প্রচলিত কিছু কুযুক্তি বা ভেদাভ্যাস এই লেখাটা আপনি আগে একটু পড়বেন। পড়ার পরে আপনি এইখানে দেখবেন যে সংশয়.com এর মানে হোম পেজে ঢুকলেই আপনি দেখতে পাবেন যে এই যে দেখেন হুম, দেখাচ্ছি, এইখানে আপনি নিচের হুম, নামলি দেখতে পাবেন যে আহ, এই যে দেখেন এই যে যেভাবে জীবনের শুরু, যেভাবে জীবনের শুরু হুম, হলো কোষের জন্ম, যেভাবে জীবনের শুরু প্রোটনের জন্ম, যেভাবে প্রথম স্বয়ংভূর খোঁজে, পৃথিবীতে প্রাণের উৎপত্তি, এই লেখাগুলো আপনি আগে একটু পড়ে নেন ভালো করে, হ্যাঁ। তারপরে আমি আরেকদিন হুম। অমিত ভাইকে আমি বলবো না, অমিত ভাই এবং আমি দুজন মিলিয়ে আপনার সাথে আলাপ করবো না। আগে আপনি এই হ্যাঁ, লেখাগুলো আগে একটু ভালো করে পড়ে নেন, ঠিক আছে? জি ভাই। থ্যাংক ইউ কারণ আপনাকে আপনি আমাকে কারণ যুক্ত আপনি করে যে নেওয়ার প্রশ্ন জন্য। করেছেন, এটা হচ্ছে হুম, বিরাট আলোচনার বিষয়, হ্যাঁ। হুম। যদিও আপনার না ভাই, আপনার আমি লোডেড কোশ্চেন ছিল, লোডেডটা যদি বাদও দিয়ে দিই যে মানুষের উৎপত্তি কিভাবে ঘটলো, এটা ভাই বিরাট হ্যাঁ, আলোচনার বিষয়। মানে এক হুম, কথায় বা 5 মিনিটে 10 মিনিটে এইটার উত্তর দেওয়া সম্ভব না, আমি অন্তত পারবো না ভাই। তাহলে আপনি এটা একটু পরে হুম, আসেন, তারপরে অমিত ভাইয়াও একদিন থাকলে আপনি যুক্ত হন, ঠিক আছে? হুম। তো ভাই তাহলে কি আপনাকে কি পার্সোনালি কি মেইল করবো, আপনারা যেদিন থাকতে যাচ্ছেন, মানে এই বিষয় সম্পর্কে আমার একটু মানে খুবই প্রয়োজন, কারণ আমাদের আছে না সাইড সুইডে অনেক এই যে অবকাঠামোগত যে মানে চক্ষুহীন যেসব মুসলমান ভাইরা আছে, আচ্ছা, তাহলে তাদেরকে তো আপনি অনেক সমস্যা আছে। অমিত ভাই যুক্ত হলে আপনি একদিন যুক্ত হন তাহলে, ঠিক আছে? হুম, আলাদা আচ্ছা লাইভ করবো ঠিক আছে সেটা ভাই। নিয়ে, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকেন হুম, তাহলে ভাই, বিদায় জানাই ঠিক আছে আজকে। ভাই, ভালো থাকবেন। আচ্ছা, ওকে। ঠিক আছে। আরেকজনকে যুক্ত করি। আহ আর কে ব্রো, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যাঁ, ভাইজান ভালো আছেন তো? হ্যাঁ ভাই, ভালো আছে, আশা করি আপনিও ভালো, বলেন তাহলে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো। মানে আপনার বহুত ইউটিউব চ্যানেলে আপনার কথাগুলো শুনতে পারি আর কি। আচ্ছা আচ্ছা, বলেন তাহলে, ওদের কি থেকে বলতে শুনি আর চাচ্ছেন কি, বলেন। ঠিক আছে? হুম। তে ভাইজানের নামটা অরিজিনালি কি? এই যে এখানে লেখা আছে, যেটা লেখা আছে সেটাই। আসিফ মহিনুদ্দিন। ভাই তে আপনার বহুত বহুত প্রশ্নটা কি আপনারা বলেন, ধর্ম। প্রশ্নটা কি সেটা বলেন, আপনাকে তো এত বেশি সময় দেওয়ার মতো সময় তো ভাই আমার নাই, হ্যাঁ। মানে একটু কি? দ্রুত প্রশ্নটা করেন তাহলে, হ্যাঁ। তার মানে মানে আপনি ধর্ম নিয়ে হেরে। আমার নাম কি এটা জানার জন্য কি আপনি আমার লাইভে আসছেন? আমার নাম না দেখা কি আপনি আমার লাইভে আসছেন? এটা তো আপনি ভাই জানেন, হুদাই সময়টা নষ্ট করতেছেন কেন আমার? মানে সবার পিছনে তো যাই এত হোক। সময় দেওয়ার মতো তো, শোনেন ভাই, সবার পিছনে এত সময় দেওয়ার মতো সময় তো আমার নাই ভাই, হ্যাঁ। মানুষের সময় তো দাম দিতে হবে, তাই না? খাজুরা পেঁচাল পাড়ার জন্য তো আচ্ছা, এখানে কেউ আসে না। আমার লাইভে খাজুরা পেঁচালের তো সময় নাই ভাই আমার। আপনার সাথে, আপনারা তো আমি চিনিও না, আপনার সাথে খাজুরা পেঁচালের সময় আছে আমার? আপনি যদি কোনো প্রশ্ন থাকে, কোনো আলোচনা থাকে, কোনো যুক্তি থাকে, সেটা আপনি বলেন, সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। না আমার নাম কি, আমি কি দিয়ে ভাত খাইছি, এত ভাই খাজুরা পেঁচালের তো ভাই টাইম নেই আমার ভাই। না ওইগুলো জিজ্ঞাই নাকি আপনাকে, তার মানে তো আমার নাম আমি এখানে দেখা যাচ্ছে, আমার নাম বাংলাদেশের সব আলেমরা আমার নাম জানে, হ্যাঁ। বা 2013 সালে আমার নাম নিয়ে মিছিল হয়েছে, ঢাকা শহর ঘেরাও হয়েছে, আপনি আমার নাম জানেন না? আমার নাম এখানে দেখাও যাচ্ছে, আপনি এসে জিজ্ঞেস করতেছেন আপনার নাম কি? এখানে এটা ভাই না ভাই আমার ভাইজান। টাইমটা ওয়েস্ট করতেছেন না আপনি? তে আপনার কথা আর কি বলবো? তো কি বলবেন এটা বলার জন্য তো ভাই আসেন নাই, আপনার কথা কি বলবো? কিছুই বলবো না। এটা বলার কিছুই যে বলবেন না, এটা বলার জন্য কি আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন ভাই? কি নিশ্চয়ই কিছু না কিছু আপনার বলার আছে, কোনো যুক্তি আছে, মাথায় কোনো প্রশ্ন আছে, সেটা বলেন ভাই। আমার টাইমটা নষ্ট করেন না, দয়া করে আমার সময়টা নষ্ট করেন না ভাই, আরেকজনের সময়ের দাম দিতে শিখেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তার মানে কি আপনারা যে এই ধর্মগ্রন্থ নিয়ে যে কথা বলেন যে আমার যেটা দিনের নবী আছে, সে নাকি কি 6 বছরের শিশু বাচ্চাকে না কি বিয়ে করছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনার নবী আয়েশা, আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করে 9 বছর বয়সে সঙ্গম করেছিল, এবং সঙ্গম করার সময় এই যে আয়েশার
পিরিয়ডই শুরু হয় নাই, একদম বাচ্চা মেয়ে ছিল, বাচ্চা একটা মেয়ে ছিল, 9 বছর বয়সে তার মেয়েরা পিরিয়ড শুরু হয় না, বেশিরভাগ মেয়ের পিরিয়ড শুরু হয় না, আয়েশারও শুরু হয় নাই, একটা বাচ্চা একটা মেয়ে ছিল। সেই সময় আপনার নবীর বয়স ছিল 53 বছর। হম, মানে বুইরা একটা মানে ধামরা একটা বেটা বিয়ে করছে একটা মানে বাচ্চা একটা মেয়ে রেখে, শিশু মেয়েরে। হ্যাঁ, বিয়ে যে করছে শুধু তাতেই থামে নাই, আবার বিছনায়ও তুলছে, বিছনায় উড়ায় ফেলাইছে। মানে এগুলো একটা কথা ভাই, এগুলো একটা কথা? আচ্ছা, সেগুলা তার মানে কি, আমি খালি আপনার এগুলা মানে শুনি আর কি, এটা কিতাবে লেখা আছে নাকি, আপনি দেখাইতে পারবেন নাকি? এই তো ভাই, এইটা একটা ভালো প্রশ্ন করছেন যে কোন কিতাবে লেখা আছে বা আপনি কোথায় পাইলেন ভাই? আসিফ ভাই, আপনি যে এই সমস্ত কথা বলেন, এটা আপনি পাইছেন কোথায়? এইটা আপনি ভালো একটা কথা বলছেন, এটার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই। এখন আপনি মূল আলোচনাটা করছেন যে এটা কই পাইছেন, ঠিক আছে? তাহলে কি আমি আপনাকে হাদিস গ্রন্থগুলা বের করে দেখাবো ভাই? দেখি একটা দেখান দেখি আপনার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই বিষয়টা আমি মানে আমার কাছে তো 300-400 হাদিস আছে, আমি একটা একটা করে দেখাইতে গেলেও তো অনেক সময় লাগবে, আমি কয়েকটা দেখাচ্ছি, ঠিক আছে? সব তো দেখাতে পারবো না। ঠিক আছে, প্রথমে আমি দেখান। আপনাকে প্রথমে আমি আপনাকে আমি যে লেখাটা লিখছি এই বিষয়ে, সেই লেখাটার টাইটেলটা আপনাকে একটু দেখায় দিই। এই লেখাটার ভিতরে হুম। আপনি সমস্ত দলিল প্রমাণ একসাথে পাইবেন। হ্যাঁ, এই লেখাটার নাম হচ্ছে বাল্য বিবাহ, পেডোফিলিয়া এবং ইসলাম। আয়েশা কি 9 বছর বয়সে বয়সন্ধিকালে পৌঁছেছিলেন? এই লেখাটার ভিতরে সমস্ত দলিল আপনি একসাথে পেয়ে যাবেন। তো এই লেখাটার ভিতরে আমি আপনাকে দেখাচ্ছি যে কোথায় মানে আসলে কোথায় পাওয়া গেল এই জিনিসগুলা। প্রথমে আমরা এই যে এখানে দেখেন বিবাহ ও সহবাসের সময় আয়েশার বয়স। এই যে দেখেন সুনান আবু দাউদ শরীফ, এটার নাম শুনছেন তো? সুনান আবু দাউদ শরীফ আচ্ছা বলেন। সিয়াসিত্তার অন্তর্ভুক্ত একটা একটা হাদিস গ্রন্থ, সুনান আবু দাউদ শরীফ। নাম শুনেন নাই ভাই? আচ্ছা শুনছি, বলেন তো দেখি আরো। কুতুবে সিত্তার ভাই, আপনি যদি নামই না শুনে থাকেন তাহলে আপনার আমি কি দেখাবো? আপনি তো বুঝবেন না আমি কি দেখাইতেছি। তা আপনার তো তা বলতে বলেন হবে না। যে আপনি বুখারী মুসলিমের নাম শুনছেন? বুখারী মুসলিম কারে বলে? বুখারী মুসলিম শুনছি। এটা কি এটা এটা কি খায় না মাথা দেয়? এটা কি তেল, এক ধরনের তেল নাকি পাউডার ভাই? আচ্ছা, এখানে তো তেল না তো এটা। তাহলে এই বুখারী মুসলিম এই দুটা কি জিনিস একটু বলেন তো আমারে। এখন ভাইজান দেখেন, আমরা তো অতটুক এই আপনার এগুলা কিতাবটা অতটুক পড়ি রেখে, এগুলা কিতাব দেখিও নি কে, ঠিক আছে? আচ্ছা, তাইলে যদি আপনার আমি দেখাই কেতাব, তাইলে আপনি বুঝবেন কেমনে ভাই যে এটা দলিল, এটা যে ইসলামের দলিল, এটা আপনি বুঝবেন কেমনে ভাই? এই যে আপনি যদি নাই জানেন হাদিস কারে বলে, কুতুবে সিত্তা কাকে বলে, হ্যাঁ, সিয়াসিত্তা কাকে বলে, হ্যাঁ, কোরআন কাকে বলে, কোরআনের কয়টা সূরা, এই জিনিসগুলো যদি আপনি কখনো কোরআনই পড়েন নাই, তাহলে আপনারা আমি যদি বলি যে মনে করেন আমি বললাম কোরআনে লেখা আছে আসিফ মহিউদ্দিনই হইলো আল্লাহ, হ্যাঁ, তাহলে আপনি আমার কথা তো চেক করতে পারবেন না, আপনি আমার কথাটাকে যাচাই করবেন কিভাবে? আপনার যদি সেই ইয়াটুক না থাকে, তাহলে তো আপনার সেই জিনিসটা জানা উচিত ছিল আগে থেকে, তাই না ভাই? জানা থাকলে তো আপনার সাথে কথা বলে আরাম পাওয়া যেত। কিন্তু আপনি যদি সুনান আবু দাউদ, আচ্ছা আপনাকে আমি বলে দিচ্ছি, সুনান আবু দাউদ শরীফ হচ্ছে সিয়াসিত্তার অন্তর্ভুক্ত একটি হাদিস গ্রন্থ, যেটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল গুলার ভিতরে একটা হচ্ছে সুনানে আবু দাউদ শরীফ। ইমাম আবু দাউদ এই মানে হাদিস গ্রন্থটা লিপিবদ্ধ করেছেন। সেই হাদিস গ্রন্থগুলোর ভিতরে নবীর জীবন এবং আয়েশার জীবন, সাহাবীদের জীবন ইত্যাদি বর্ণনা করা আছে, এবং এইগুলা অনেকগুলা হাদিসই হচ্ছে সহিহ হাদিস। হ্যাঁ, এই হাদিস গ্রন্থের ভিতরে এবং বুখারী মুসলিম দুই হাদিস গ্রন্থের ভিতরে এই জিনিসটা বলা আছে যে আয়েশার বয়স ছিল তখন 6 বছর, সঙ্গমের সময় আয়েশার বয়স ছিল 9 বছর। আপনাকে আমি এইমাত্র যেটা দেখাইতেছিলাম সেটা ছিল সুনান আবু দাউদ শরীফের একটা হাদিস। এখানে বলা আছে 9 বছর বয়সে আয়েশার সাথে বিয়ে হয়েছিল, 6 বছর বয়সে আয়েশার সাথে বিয়ে হয়েছিল, 9 বছর বয়সে সঙ্গম হয়েছিল। এই জিনিসটা এই হাদিস গ্রন্থে লেখা আছে। এখন আপনি যদি বলেন যে আচ্ছা। হাদিস তো এটা যে সঠিক, এটা আমি কেমনে বুঝবো? তাইলে ভাই আপনি একটু যে কোনো আলেমের সাথে জিজ্ঞেস করেন যে একটা সহিহ হাদিস যদি একজন মুসলমান না মানে, তাইলে সে কাফের হয়ে যায় কিনা, এটা কুফরি কিনা। আপনি যদি একটা সহিহ হাদিস না মানেন, তাহলে আপনি কুফরি করতেছেন, আপনি কুফরি করবেন, আপনাকে কাফের হিসেবে আপনার কাফের খাতে আপনি নাম লেখায় ফেলাইছেন।
ঠিক আছে? আমি আপনাকে যে হাদিসটা দেখাইলাম সেটা একটা সহিহ হাদিস, দেখায় তো আমি বুঝতে মনে হচ্ছে না কোনো লাভ আছে, কারণ আপনি তো দেখাইলে বুঝবেন না এগুলো কি। তো এই জিনিসগুলো হচ্ছে ইসলামের দলিল, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ বলেন, আপনার কিছু কিছু বলার থাকলে বলেন। তারও এক দুই জায়গা থেকে দেখেন দেখি। আমি যদি আপনি কিন্তু ভাই আপনাকে আপনি- আপনাকে তো আমি দেখাইতে পারি, আপনাকে আমরা তো প্রতিদিনই আমরা লাইভে এই জিনিসগুলো দেখাই, হ্যাঁ অনেক দলিল দেখাই আমরা। কিন্তু আপনাকে যদি আমি দলিল দেখাই, আপনি ভাই যদি সুনান আবু দাউদ শরীফ জিনিসটা কি এটাই যদি না জানেন, তাহলে আপনি কেমনে বুঝবেন যে আমি আপনাকে কি দেখাইতেছি? আপনি আরেকটা দলিল দেখান, দেখে আমাকে পড়া শোনান। আমি তো আপনি ওখান থেকে পড়া শোনেন আপনি। কিন্তু ধরেন আমি বানায় বানায় একটা জিনিস বললাম আপনারে, হ্যাঁ বললাম এই যে দেখেন আপনার নবী ছিল লুচ্চা, এই বইতে লেখা আছে আপনার নবী ছিল লুচ্চা, এই রকম যদি আমি বানায় বানায় দেখাই, সেই যে যেইখান থেকে দেখাচ্ছি সেই জিনিসটা যে সঠিক কিনা এটা আপনি বুঝবেন কেমনে? আপনার যদি জ্ঞান না থাকে এটুকু যে আমি কোন বই থেকে দেখাইতেছি, এই বইটা সঠিক হ্যাঁ। বই কিনা, ইসলামের দলিল কিনা, এই জ্ঞানটুক যদি আবার আপনার না থাকে, তাহলে আপনার দেখায় লাভটা কি ভাই? এটা আমি বুঝতেছি না। আপনি বলেন তো দেখি ধরা পারি কিনা। আপনি আপনি পড়ে আমাকে শোনান তো আরেকটা দলিল। আচ্ছা এটা দেখেন, সুনান আবু দাউদ শরীফ ইসলামিক ফাউন্ডেশন থেকে যদি কেনেন, হাদিস নাম্বার হচ্ছে 4851 নম্বর হাদিস। এখানে লেখা আপনি আছে একটু আয়েশা। শোনান। আচ্ছা এটা ভাই আপনি একটু পড়েন তো ভাই, আপনি পড়েন। না, আপনি একটু পড়ে শোনান। আমার ভাই একটু আমি ভুল পড়ে হইতে শোনাতে পারে। পারবো না, আপনি আমার একটু এখানে এখান মানে থেকে পড়ে শোনান। ঠিক আছে। আপনি এই হাদিসটা আপনি একটু শুরু থেকে পড়ে শোনান ভাই। তো ঠিক আছে, আমি আর বেশি কথা বলি না। তো আজকের মতো এই পর্যন্ত ভাই। তো আপনি আমাকে এইটা তাহলে বলে যান যাওয়ার সময়, যে এইটা আপনার কাছে কেমন মনে হয় যে আপনার নবী একটা শিশু একটা মেয়েরে বিছনায় উঠাইছিল? এইটা ধরেন আপনার এলাকার কোন একটা বুইরা চাচা 55 বছর হ্যাঁ। বয়স, সে একটা 9 বছরের মেয়েকে দেখা বিয়ার প্রস্তাব দিছে, তারপরে তার বাপের সেই মেয়ের বাপেরে পটায় বিয়া করছে, বিয়া করে বিছনায় তুলছে 9 বছর বয়সে। এই জিনিসটা যদি আপনি আপনার চোখের সামনে দেখেন, আপনার কাছে জিনিসটা কেমন মনে হবে? এখন বর্তমানে এটা তো খারাপ লাগবো। কেন খারাপ লাগবে একটু যদি আমাদেরকে এটা বুঝাই তো দিতেন। সম্ভব না। মানে এই যে 6 বছরের মেয়ে, আরো ধরেন যে কত 53 বছর বলেন নাকি? হ্যাঁ 53 বছর, 52 বা 53 বছর। আচ্ছা, 52 বা 53 বছর। এই বর্তমান সমাজে যদি এটা যখন আপনার বিয়ের আলাপ আলোচনা যদি করে, তো সবই তো মানায় করবো। জানা এই বুইরা কাজটা। বুইরা ব্যাটারে জুতা দিয়ে পেটানো উচিত না? যে যে বুইরা ব্যাটায় বাচ্চা মেয়ে দেখা মানে বিয়া করতে চায়, এটা জুতা দিয়ে বেড়ানো উচিত না? এখন সব লোক মানা করবো যে এটা কখনো হইতে পারে না এই কাজটা। হ্যাঁ মানা তো করবো, কিন্তু আমি আমার মেয়েকে যদি কোনো বিড়া এসে এরকম মানে প্রস্তাব দেয়, আমি তো ছিঁড়া জুতা দিয়ে ভাই পিটাবো, একের ছিঁড়া জুতা দিয়ে পিটা বের করবো বাসা থেকে। আপনি কি করবেন? ঠিক আপনার আছে। মেয়ে মনে করেন আপনার নিজের মেয়ে, হ্যাঁ আপনার মেয়েকে মানে পুতুল খেলতেছে, এই পুতুল খেলা দেখা এক বুইরা, এলাকার এক বুইরা চাচা মিয়া 53 বছর বয়স আইসা আপনার প্রস্তাব দিল যে এটার বিয়ে করুন, আপনি কি করবেন ভাই? তা আমি এখন তখন ধরেন যে ওই সময় তো আর জুতা দিয়ে পিটানো যাবে না। তো তখন তো আমি মানাই বলবো যে এখন তো সময় নাই, পরে কথা বলবো আর কি, বা পরে এটার জবাব দিব আর ওই কি। ওই বুইরা যে কুনজর দিছে আপনার মেয়ের দিকে, যে কুনজর দিছে আপনার মেয়ের দিকে, যে কুনজর দিচ্ছে যে আপনার মেয়ের দিকে, এই জিনিসের জন্য এটা জুতা দিয়ে পিটাইবেন না? আমি তো পিটাবো ভাই, আমি ডেফিনেটলি আমি এটা জুতা বাসা থেকে বের করবো। বদমাইশ কুনজর দেশ, আমার বাচ্চা মেয়ের দিকে কুনজর দেশ, আপনি জুতা দিয়ে পিটাইবেন না তার মানে? কথাটা তো বললামই আপনি। এখন যদি আমার সামনে যখন হয় মনে করেন ঘটনাটা। আপনার বাসায় এক বুইরা চাচামি আসছে বাসায় বেড়াইতে, বাসায় এসে আপনার মেয়েটারে কোলে নিতেছে, হ্যাঁ বারবার কোলে নেয়, হ্যাঁ আসো মামুনি আসো, আদর করি, তোমার জন্য পুতুল আনছি, তোমার জন্য মিষ্টি আনছি, বারবার খালি বুইরা আপনার বাসায় আসে। একদিন বাসায় এসে কইলো আপনারে, হে জিয়ারুল ভাই, জিয়ারুল মিয়া,
আপনার মায়াটারে না আমার খুব মনে ধরছে, আমি বিয়া করবার চাই, হ্যাঁ আমার বিয়া দেন। তখন ভাই এই যে এতদিন ধরে যে কোলে নিতেছে, এই বদমাইশটা যে এতদিন ধরে কোলে নিতেছে, এটার মনে যে এই মতলব আছিল, এইটা বোঝার পর আপনি কি করবেন ভাই? তখন তো সব লোকেরই খারাপ লাগবে যে তোমার এত বয়স, তো তোমার এতটুক বয়স আর এতটুক মেয়েকে তুমি বিয়ে করতে চাও, অসম্ভব কথা। আচ্ছা, আচ্ছা, এটা তো অবশ্যই খারাপ লাগবে। আপনি একজন সভ্য মানুষ, বিবেকবান মানুষ, এটা তো আপনার কাছে অবশ্যই খারাপ লাগবে। ঠিক একইভাবে নবীর এই কাজটা আমাদের কাছে, আমার কাছে খারাপ লাগে ভাই। অত্যন্ত জঘন্য কাজ। শুধু তো এটাই না, আরো অনেক আকাম কুকাম কইরা গেছে আপনার নবী। মানে আমারও এক সময় নবী ছিল, আপনার এখনকার নবী আর আমার আগের নবী। তো এই যে একটা যৌনদাসীও ছিল, অনেকগুলো যৌনদাসী ছিল। একটা যৌনদাসীর নাম ছিল মারিয়া কিপ্তিয়া, মানে হচ্ছে গিয়ে হ্যাঁ। বাসার মানে দাসী, দাসীবান্দি, হ্যাঁ দাসীবান্দির সাথে করছে আপনার নবী। এইটা আপনার কাছে কেমন লাগে ভাই? বাসার দাসীবান্দির সাথে সেক্স করা এটা কেমন লাগে? এতগুলা, এমন কিন্তু না যে বিবি নাই ঘরে, বিবি কিন্তু তখন কিন্তু ঘরে 9টা বিবি, হ্যাঁ নবীর। এরপরও সে দাসীবান্দির সাথেও করতো। এই জিনিসটা আপনার কেমন লাগে ভাই? 9টা বিবি থাকতে মানে দাসীর সাথে কুকাম সেই করতো। দাসীটার নাম হচ্ছে মারিয়া কিপ্তিয়া, হ্যাঁ মারিয়া কিপ্তিয়া, লিখে রাখেন আপনি, যে কোনো আলেমকে গিয়ে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? হাফসার ঘরে মারিয়া কিপ্তিয়ারে কেন নিয়ে গেছিল নবী? হ্যাঁ, হাফসার বিছনায় মারিয়া কিপ্তিয়ার সাথে কি করতেছিল নবী ওই দিন? যে কোনো আলেমকে গিয়ে জিজ্ঞেস করবেন, আবার আপনার বলে দিবে। আপনাকে আমার জিজ্ঞাসা প্রশ্নটা হচ্ছে করবো। যে এই জিনিসটা আপনার কাছে কেমন লাগে, যে এই যে মানে একটা লোক মনে করেন বাসায়, বাসায় বউ নাই, বউ বাইরে গেছে, বান্দিরে উঠাইলো খাটের উপরে উঠায় শুরু করে দিল কাজ। এই জিনিসটা আপনার কেমন মনে হয় ভাই? এটা তো একটু খারাপই আর কি। তো এটাও তো আপনার নবী করছে ভাই। মারিয়া কিপ্তিয়ার সাথে নবী কি করছে এটা আপনি যে কোনো আলেমকে গিয়ে জিজ্ঞেস করেন। আপনি চাইলে আমি দলিলও দেখাতে পারি, কিন্তু দলিল দেখায় মানে আপনি বুঝতেছি না, দলিল দেখাইলে আপনি বুঝবেন কিনা। দলিলটা আপনি একটু পড়াশোনা না, আমরা তো অতটুকু জানি না, আপনারা এনি টাইম পড়াশোনা করেন, তাহলে ভালো লাগবো আপনার সাথে আমি আহ, কথাটা বলতে একটু। অবশ্যই আপনাকে আমি দলিল তো সবকিছু দিয়েই দিতে পারি। সংশয়.com এ সব দলিল দেয়াই আছে অলরেডি। মারিয়া দেওয়া কিপ্তিয়া থাকলে লিখে আর সার্চ ওখানে করলে, বলে দেওয়া থাকে, কারণ যে আমি পড়াশোনা করতে না পারি, এখানে লোক আছে, এখানে দেখতেছে তো, কিন্তু ওরা তার কোনো কিছু বলতেছে না। কারা বলতেছে না? বুঝলাম না। এখানে আরো লোক আছে না, মানে দলিলটা দলিলটা, আচ্ছা দলিল গুলো আমি দেখাচ্ছি, কিন্তু এই জিনিসটা, আচ্ছা আপনি কি ভাই পড়ে শোনাইতে পারবেন? আমি তো এত পয়রা মানে শোনাইতে কষ্ট লাগবে আমার অনেক। আপনি কি, একটা আমি দলিল আপনাকে খালি বের করে আপনি দেখাচ্ছি। খালি পড়ে দেখাবেন। হ্যাঁ আমি বের করে দেখাচ্ছি, আপনি একটু তাইলে পড়বেন, ঠিক আছে? জোরে জোরে পড়বেন, ঠিক আছে ভাই? না, আপনি একটু মানে আমার এখানে নেটের সমস্যা, তো আপনি একটু খালি আমাদেরকে একটা দলিল খালি একটু পড়ে শোনাবেন, আর যদি পড়ে শোনান একটু ভালো লাগতো আর কি। তো ভাই পয়রা তো আমি তো বারবার বলতেছি, পয়রা শোনাইতে আমার কষ্ট লাগতেছে, আমার একটু আপনি পানিও খাইতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটা একটা পড়ে শোনাচ্ছি, দেখেন আপনি তাহলে, দাঁড়ান। দেখাচ্ছে একটা, আপনাকে তো বইলা আসলে লাভ নাই। সেটা হচ্ছে, আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আল্লামা ইবনে কাসির, মানে হচ্ছে গিয়ে ইসলামের ইতিহাসে সবচাইতে ইসলামের বিষয়ে পণ্ডিত যারা, তাদের ভিতরে একজন হচ্ছে আল্লামা ইবনে কাসির। নাম শুনছেন ভাই আল্লামা ইবনে কাসিরের? আহ জিয়ারুল ভাই, আপনি কি নাম শুনছেন? আল্লামা ইবনে কাসির নাম শুনছেন? ভাইরা আপনার কথা তো শোনা যায় না। আচ্ছা, এইখানে দেখেন এটা, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে তাফসিরে মাঝারি থেকে দেখাচ্ছি প্রথমে। এইখানে যে জিনিসটা লেখা, আচ্ছা উনি তো চলে গেলেন। তো এই যে দেখেন, অধিকাংশ কোরআন ব্যাখ্যাতার মতে এই আয়াত অবতীর্ণ হয়েছে উম্মত জননী হযরত মারিয়া সম্পর্কে। বাগাবী লিখেছেন, রাসূল তার পত্নীগণের জন্য পালা নির্ধারণ করে দিয়েছিলেন। একবার জননী হাফসার পালা যখন পড়ল, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পিতৃ দর্শনের জন্য পিতৃগৃহে গমনের অনুমতি প্রার্থনা করলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন, মানে ঘরে হাফসা নাই, ঘরে থেকে হাফসা বাইরে গেছে। জননী হাফসা চলে গেলেন, রাসূল তখন ওই ঘরে ডেকে আনলেন,
জননী মারিয়া হচ্ছে ক্রীতদাসী, সেখানেই তার সাথে একান্তে মিলিত হলেন। আচ্ছা, উনি আবার আসছে। জিয়ারুল ভাই, আপনি কি দেখতে পাচ্ছেন? আমি যে দলিল দেখাচ্ছি তাফসিরে মাঝারি থেকে বলেন, দেখাচ্ছি, দেখতে বলেন। পাচ্ছেন? বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই ঘরেই ডেকে আনলেন জননী মারিয়াকে, সেখানেই তার সাথে একান্তে মিলিত হলেন তিনি। ইতরৎসরে জননী হাফসা ফিরে এসে দেখলেন ঘর বন্ধ, ঘরের দরজা বন্ধ করে নবী কিন্তু কাজ করতেছে ভিতরে। হ্যাঁ, সেখানেই বসে পড়লেন তিনি এবং কাঁদতে লাগলেন মনের কষ্টে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বের হলেন তখন জননী হাফসাকে দেখতে পেয়ে বললেন, কি ব্যাপার, তুমি এখানে বসে কাঁদছো কেন? জননী হাফসা বললেন, আপনি তাহলে এই উদ্দেশ্যেই আমাকে অনুমতি দিয়েছিলেন? আপনি আমার শয্যায় ক্রীতদাসীকে স্থান দিলেন, আমার পালার দিনে নৈকট্য দান করলেন তাকে। আপনার কাছে দেখছি আমার কোনো মূল্যই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে কি আল্লাহ আমার জন্য হালাল করেননি? ঠিক আছে, আর কেঁদো না। তোমাকে খুশি করার জন্য আমি তাকে আমার জন্য হারাম করে নিলাম। তবে একথা তুমি কিন্তু তোমার সপত্নীদের কাউকে বলো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থান ত্যাগ করার পরই জননী হাফসা জননী আয়েশার প্রকোষ্ঠে গেলেন, বললেন, শোনো একটি সুসংবাদ, রাসূলুল্লাহ মারিয়াকে হারাম ঘোষণা করেছেন। এখন আমরা আল্লাহ রাসূলের কাছে অধিকতর আকর্ষণীয় হব। উল্লেখ্য, জননী হাফসা ও জননী আয়েশার মধ্যে ছিল গভীর অন্তরঙ্গতা। ভাই, এখানে দেখতে পাইছেন আপনি সবকিছু? বলেন, আপনি কথাটা একটু মানে কিভাবে বাইজে যাইতেছে তো বলেন। ভাই, আপনাকে তো পুরো জিনিসটা বের করে দেখাইলাম। এর থেকেও যদি বেশি দেখতে হয় তাহলে আমার একটা লেখা আছে, মারিয়া কিপ্তিয়া বাদী পত্নী সমাচার এই নামে, সেই লেখাটা আপনি একটু পড়ে নিবেন এবং সেখানে দলিলগুলো চেক করে নিবেন। জয়রুল ভাই, আপনার কি আর কিছু বলার আছে বা আর কোনো আলোচনা আছে? তার মানে কথাটা শুনেন, তো সেখানেটায় তো আপনি যেটা হারাম বলে ফেলাইছে আর কি, যেটা মানে ভুল হয়ে গেছে, যারে আর কোন মানুষরে তুমি কইও না, তাই তো? মানে কাউরে বলতে না করছে এবং বলছে আমি হারাম করে নিলাম, কিন্তু কাহিনী তো এখানেই শেষ হয় নাই। এরপরে আল্লাহ পাক সূরা তাহরিমের 1 নম্বর আয়াত নাজিল করছে। সূরা তাহরিমের 1 থেকে 5 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছে, আল্লাহ পাক নবীকে বলতেছে, তোমার জন্য যা হালাল করেছি তা কেন তুমি নিজের জন্য হারাম করে নিয়েছো? মানে আল্লাহ পাক নবীকে নির্দেশ দিচ্ছে, যাও তুমি দাসীকে আবার গিয়ে করো, দাসীর সাথে আবার করো গা। ঠিক আছে? তাই এই জিনিসগুলো আপনি বিস্তারিত জানতে পারবেন তাফসিরে, এই জিনিসটা বিস্তারিত জানতে পারবেন সূরা তাহরিম 1 থেকে 5 নম্বর আয়াতের তাফসির গুলা পড়বেন আপনি, মানে ব্যাখ্যাগুলা পড়বেন আপনি, শানে নজুল পড়বেন আপনি, তাহলে সব কিছু পাওয়া যাবেন। ঠিক আছে ভাই? তাই নাকি? ঠিক আছে, আপনি আরো পড়ার পর দেখেন, যদি আমার কথাগুলো আপনার কাছে মনে হয় যে মিথ্যা, তাহলে আপনি নিজে যাচাই করে দেখবেন। যাচাই করে দেখে তারপর যদি আপনি কোনো ভুল পান, পরের লাইভে এসে আপনাকে ধরবেন যে ভাই আপনি তো মিথ্যা কইছিলেন, তাহলে আমি পরের লাইভে আপনার সাথে আলোচনা করব। আজকে আপনি কাজ হইলো আপনি যাচাই করে দেখেন। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে বিদায় জানি। ঠিক আছে ভাই, ভালো থাকেন। ঠিক আছে, ঠিক আছে, আপনি ভালো থাকেন। আচ্ছা, ঠিক আছে ভাই। I said, oh, that would be great. Many they told me that you have to stop these things, but now they were against my activism, my writings,